হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ, রিয়াক্ট রোল ম্যানেজমেন্ট প্রজেক্টের সর্বশেষ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা পারমিশন ওয়াইজ ভিউ কিভাবে অ্যাক্সেস করা যায় সেটা দেখব, এবং হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্টটাকে একটা লাইভ সার্ভারে আপলোড করে আমরা দেখাবো। ওকে ওকে সো আমি প্রসেসটা ফার্স্ট বলি। সো আমাদের যেই এখানে, সরি, এগুলো হচ্ছে এখান থেকে লগ ইন যখন করবে, লাইক এই ইউজার যখন লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথেই এই যখন লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথেই আমরা হচ্ছে তার প্রোফাইলটা নিব। মানে সেই ইউজারের যে কী কী পারমিশন আছে, যে ইউজার সাপোজ শাওন আহমেদ, তার কোনো রোল নেই। ওকে, পলাশ আহমেদ তার কি রোল আছে? সুপার অ্যাডমিন রোল আছে। সো পলাশ আহমেদ যখন লগ ইন করবে, পলাশ দিয়ে যখন লগ ইন করবে, তখন তার রোলটা নিব। দেন এই রোলের এগেনস্টে আমি পারমিশনটা সার্চ করব। আমি একটা এপিআই চালাবো যে এই রোলের কী কী পারমিশনগুলো আছে, দেন ওই পারমিশনগুলো আমরা গেট করে লোকাল স্টোরেজে আমাদের সেট করে রাখবো, রাইট? ওই মানে দেন লগ ইন করার পর আসার পরেও আমরা যেন বিভিন্ন পেজে ডাটাগুলো ইজিলি পাই, আর প্রত্যেক পেজে গিয়ে কোয়েরি করা লাগে না। ওকে, সো লেটস ডু দ্যাট। ওকে, দেন হচ্ছে পারমিশনগুলো পেলে পারমিশনগুলো আমাদের লোকাল স্টোরেজে থাকবে। দেন যখন আমরা কোনো একটা পেজে যাব, লাইক এখানে আমি আমার আরেকটা পেজ রাখবো, আমি জাস্ট ডেমো প্রোডাক্ট লিস্ট অ্যান্ড অ্যাড প্রোডাক্টের একটা বাটন থাকবে। ওকে, সো এই প্রোডাক্ট লিস্টের এই বাটনটা শুধু যেই আমার অ্যাডমিন রোলের যে থাকবে সেই শুধু অ্যাক্সেস পাবে, তারই ওই পারমিশনগুলো দেওয়া থাকবে। লাইক আমি ফার্স্টে পারমিশনসগুলো ডিফাইন করে দিই। আমাদের এখানে আমাদের এখানে যে আর দুইটা পারমিশন নতুন আমি অ্যাড করতেছি, একটা হচ্ছে আইডি 9 and 10, ভিউ প্রোডাক্ট অ্যান্ড অ্যাড প্রোডাক্ট মানে প্রোডাক্টের বাটন, জাস্ট আর কিছু না। অথবা ওর বাটন অ্যাক্সেস না হলে সে কম্পোনেন্টের অ্যাক্সেস বা কোনো কিছু তো পাবে না। ওকে, সো এই দুইটা পারমিশনগুলো কোথায় থাকবে? রোল পারমিশনস ডাটাতে। এটা থাকবে হচ্ছে অ্যাডমিনের মধ্যে। অ্যাডমিন তো এমটি, অ্যাডমিনের শুধু আমরা এই দুইটা পারমিশন দিয়ে দিচ্ছি। অ্যাডমিনের ভিউ প্রোডাক্ট অ্যান্ড অ্যাড প্রোডাক্ট, এই দুইটা পারমিশন আছে। তো ভিউ প্রোডাক্ট অ্যান্ড অ্যাড প্রোডাক্টের পারমিশন কিন্তু সুপার অ্যাডমিনেরও নাই, কেশিয়ারেরও নাই। ওকে, সো দ্যাটস ইট। ওকে, আমাদের কাজ হচ্ছে লগ ইন করা, অথ কম্পোনেন্ট লগ ইন করার পর এখানে আমরা চেক লগ ইন ডাটাটা দেওয়ার পর দিস ডট সেট স্টেট, এটা আমাদের কি ট্রু অর ফলস রিটার্ন করে, এটা। সো এখন এই যে চেক লগ ইন ফাংশনটা, এটা আসলে ট্রু অর ফলস রিটার্ন করবে না, এটা আমাদের একটা অবজেক্ট রিটার্ন করবে। লাইক হচ্ছে চেক লগ ইনে যদি আমরা যাই, collect data equal to is logged in by default is logged in false, and then data equal to empty object। এই ডাটা সেটে ও হচ্ছে জাস্ট ওর যে ডাটাটা, ইউজারের যে ডাটাটা, সেই ডাটাটা রিটার্ন করবে। ওকে দেন এখানে এই যে আগে যেমন আমরা ইজ ম্যাচড করছিলাম, এখন ডাটা ডট ইজ লগড ইন, এটা আমরা ডাটা ডট ইজ লগড ইন ট্রু, যদি এটা হয় ইজ লগড ইন ট্রু, অ্যান্ড ডাটা ইকুয়াল টু হচ্ছে এই ইউজার, এইখান থেকে যে ইউজার ডাটাটা আছে সেটা। ওকে, যদি সেম হয় দেন হবে এটা, এলস হচ্ছে বাই ডিফল্ট যেটা জেনারেট করা সেটাই হবে, যদি না হয় সেটা রিটার্ন করবে। দ্যাটস ডাটা, এই ডাটাটা আমরা রিটার্ন করে দেব। ওকে, সো ইজ ম্যাচড আমাদের এখন লাগতেছে না, জাস্ট আমরা যখন লগ ইন করবো, লগ ইনের পর চেক লগ ইন এইখান থেকে এই চেক লগ ইন দিস ডট সেট স্টেট, এই চেক লগ ইন তো এখন ডিরেক্ট আসলে পাবো না, এখানে এটারে আমরা একটা কনস্ট ভ্যারিয়েবলের মধ্যে রাখি, লগ ইন রেসপন্স ইকুয়াল টু চেক লগ ইন এইটা, অ্যান্ড দেন রিটার্ন ফলস করে দিই, যেন আমরা এটাকে একটু ডিবাগ করতে পারি। clo log in response। okay, that's it, logout, inspect console। ওকে, সো শাওন লগ ইন করার পর ইজ লগড ইন ট্রু, অ্যান্ড ডাটাতে কিন্তু আমরা ফুল ডাটাটা পেলাম, ডাটাতে
ওর যে ডাটাটা পেলাম রোল নাল দেন হচ্ছে সামথিং সামথিং। ওকে, সো আমরা যদি নোরে লগ ইন করি, নোরের ইজ লগড ইন ট্রু অ্যান্ড ডাটাতে হচ্ছে কি অ্যাডমিন, তো সো তার রোল আছে কি অ্যাডমিন রোলটা তার কিন্তু আছে। আচ্ছা, ওকে, দ্যাটস ইট। সো আমরা এটা পাচ্ছি, রাইট? অ্যান্ড লাইক আমরা যদি একটা ফলস দেই, ফলস দিলে দেখি আমরা কোনো কিছু পাই কিনা। সাপোজ নো 23 সেভ ইজ লগড ইন ফলস অ্যান্ড ডাটা ইজ এমটি, দ্যাটস গুড। সো এটা আমরা কিভাবে পাবো? লগ ইন রেসপন্স। সো এই ইফ এখন ডিরেক্ট এটা না লাগে, ইজ লগড ইন, দ্যাটস ইট। লগইন রেসপন্স ডট ইজ লগড ইন, লগইন রেসপন্স ইজ লগড ইন ট্রু হলে দেন কেবলমাত্র এটা হবে। অ্যান্ড যদি ট্রু হয় তখন হচ্ছে আমরা দেন সেম আরেকটা সার্চ, ওকে, দেন এই ডাটা সেটে তো ডাটাটা থাকবে। ডাটা সেটে কি কি আছে? ডাটা সেটে এখন হচ্ছে আমরা যদি দেখি শুধু রোলটা আছে, রোলের যে অবজেক্টটা বা ইয়াটা যেটা সেটা আছে। সো এইখান থেকে যেটা পাবো সেটা আসলে এখন আমরা কি এই যদি এটা পাই তাহলে তার রোলটা তো আমরা পেলাম বা তার রোলের ডাটাটা পেলাম, লাইক হচ্ছে রোলটা পেলাম, কারণ এর যে পারমিশনসগুলো সেই পারমিশনসগুলো আমাদের লাগবে। সেই পারমিশনসগুলো কিন্তু রোলের যে পারমিশনসগুলো সেটা আমাদের একটা এপিআই বা যেই সার্ভিস আমরা যেটা বলি সেটার মধ্যে থাকবে, লাইক এখানে রোল পারমিশনস ডাটা। সো এই যে আমাদের এই গেট পারমিশনস ডাটা এই ডাটা সেটে কিন্তু আমরা সেটা পাবো। যেমন এই ID1 অ্যান্ড ID1, সাপোজ আইডি দিয়ে সার্চ করি, ID1 দিয়ে আমি কিন্তু এর যে পারমিশনসগুলো সেই পারমিশনসগুলো পাবো। ওকে, সো এখানে আমরা যদি const role equal role ID role equal to user dot role dot id, role id, আচ্ছা role id equal to user dot role dot id, আমরা রোল আইডিটা পেলাম। এখন এই রোল আইডিটা দিয়ে আমরা এই হচ্ছে রোল পারমিশনস ডাটার গেট রোল পারমিশন ডাটা, দেন এটাও আমরা সেম একই ওয়েতে get role permission data, const permissions data, get role permissions data. Okay, for index is less than permissions data dot length, and if element dot id equal role id, element dot id equal role id, then আমরা আপডেট করে দিব data dot okay, data dot permissions data dot permissions equal to এই যে element dot permissions, এলিমেন্টের মধ্যে কিন্তু পারমিশনসটা আছে। ওকে, দ্যাটস ইট। দেখি আমরা এখন ডাটাটা কি পাই। আমরা লগইনে এখানে জাস্ট কনসোল করি clo login response return false, sorry, ওকে, clear it shown, আমরা নূরেরটা দিই নূর লগইন, সো ট্রু। অ্যান্ড ডাটা সেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি, লাইক আইডি পাচ্ছি, নেম পাচ্ছি, দেখেন পারমিশনস কিন্তু আমরা পাচ্ছি, পারমিশনস তার দুইটা পারমিশনসের অ্যারেটা আমরা এটাও পেয়ে যাচ্ছি। ওকে, আসছে। সো এখন যেহেতু পারমিশনসটা পাচ্ছি, সো আমরা কি এইখান থেকে যেমন জেসনটা স্ট্রিংগিফাই করে আমরা হচ্ছে এই স্টেটটা রাখছিলাম, জাস্ট স্টেটটা না রেখে আমরা এখন করে রাখতে পারি কি লগইন রেসপন্স ডট ডাটা, এটা আমরা রেখে দিতে পারি লগইন রেসপন্স ডট ডাটা, তাহলে আমরা ইউজার নেম টেম যা ছিল সবগুলাই তখন সেখানে পাবো ইজিলি। ওকে, সো ইউজার ডাটার মধ্যে আমরা একটার মধ্যে আমরা লগইন রেসপন্স ডট ডাটাতে আমরা রেখে দিলাম। লগইন রেসপন্স ডট ডাটাতে এখন তাহলে আমাদের যে ডাটা প্রপার্টিতে কিন্তু সবই থাকবে, পারমিশনসও থাকবে, রোলও থাকবে, সবগুলাই আছে। সো এটা একবারে লোকাল স্টোরেজে স্টোর করলেই হচ্ছে, বারবার স্টোর করার তো দরকার নেই।
আর ওটা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো এটাকে জেসন পার্স করে। সো লেটস সি, ওকে, সেভ এন্ড সি নোর ক্লিয়ার। অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখি আমাদের এইখানে এখন লোকাল স্টোরেজে কি কি আছে, কোনো ভ্যালু নেই। লগ ইন করার পরে লগড ইন হলো, অ্যান্ড আমাদের এই যে সবগুলো ডাটা কিন্তু আমরা পাচ্ছি, যে পারমিশনস যা আছে সবই কিন্তু আমরা পাচ্ছি। awesome. সো এখন কি করব, সো এটা পেলাম। এখন হচ্ছে যে এই যে লগড ইন হলো বা পারমিশনস ডাটা সবকিছু আমাদের লোকাল স্টোরেজে আছে। এখন হচ্ছে আমরা দুইটা ভিউ নতুন ক্রিয়েট করব, দুইটা রাউট ক্রিয়েট করে জাস্ট দুইটা ভিউ ক্রিয়েট করব এর জন্য। ওকে, তো এখানে আমরা দুইটা ভিউ, জাস্ট একটা ভিউ ক্রিয়েট করি, পারমিশন কন্টেইনার না হয়ে এটা হচ্ছে প্রোডাক্ট কন্টেইনার, লাইক প্রোডাক্ট কন্টেইনার তো নেই, আমরা হচ্ছে ভিউজে এখানে প্রোডাক্ট কন্টেইনার বানাই, নিউ ফোল্ডার প্রোডাক্টস অ্যান্ড রোলস, বা যে কোনো একটা কন্টেইনারকে আমরা কপি করি, রিনেম প্রোডাক্ট কন্টেইনার, রোল কন্টেইনার না হয় এটা হবে প্রোডাক্ট কন্টেইনার, অ্যান্ড ডেফিনেটলি এই নামটা আমরা রিনেম করে দিই প্রোডাক্ট কন্টেইনার। অ্যান্ড রোল লিস্ট, অ্যাকচুয়ালি এই রোল লিস্ট বা এখানে বা এটা হবে কি প্রোডাক্ট লিস্ট or something else. সো আমি এটা কম্পোনেন্টের মধ্যে করতে পারি, বা এইখানে ভিউ এন্ডও আমি ডিরেক্ট করে দিতে পারি, যে এখানে যেহেতু এখানে জাস্ট আমরা একটা টেবিল রাখবো, জাস্ট রোল লিস্ট থেকে যাই, এটা যেহেতু আমাদের এই পেজে আছে, সো আমরা এখান থেকে ডিরেক্ট ম্যানেজ করে নিতে পারি। সো এইটা ডিভটা কপি করে এখান থেকে টেবিল পর্যন্ত প্রোডাক্ট কন্টেইনার। সো আমি এটাকে আর কমপ্লেক্সিটি বাড়ালাম না, এটাকে কেটে দিচ্ছি, এই ডাটা জাস্ট সো ওইগুলোর কাজ ফাংশনালিটি জেনারেট করা আমাদের এখন উদ্দেশ্য না। প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, টাইটেল আর প্রাইস আমরা শুধু এতটুকু রাখলাম, আর এইগুলা যদি আমাদের লাগে তখন তো আমরা ওইটা ইউজ করতে পারবো। লাইক হচ্ছে কি লাগবে না এখন, এটা ওয়ান আইটেম প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি J7 অ্যান্ড প্রাইস হচ্ছে এটার 16,000 টাকা। ওকে, সো এটা সেভ দিই, অ্যান্ড হ্যান্ডেলস শো নিউ রোল বা অন ক্লিকে এইগুলো তো আমাদের লাগতেছে না। প্রোডাক্ট লিস্ট নিউ প্রোডাক্ট। ওকে, সো রোল লিস্ট, close this, and React will be as usual React. ওকে, সো আমরা এটা একটা পেলাম, এইটার দুইটা প্রোডাক্ট করে রাখি, টু সিঙ্গেল ওকে। সো app.js এ আমরা প্রোডাক্ট কন্টেইনারটা ইম্পোর্ট করে নিই, এটা হচ্ছে প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টস, অ্যান্ড ডেফিনেটলি এটা আমাদের যেই পার্শিয়ালসের সাইড বারে আমরা ইনক্লুড করে দিব, লাইক রোলসের পরে আমরা দিলাম প্রোডাক্টস। অ্যান্ড প্রোডাক্টসটা ডেফিনেটলি অবশ্যই আমরা সবগুলোর পরই দিব, কারণ আমাদের এটা তো একটা সাবপার্ট। ওকে, প্রোডাক্টস। সো রিফ্রেশ, সো এখানে প্রোডাক্টস আছে, প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট আছে, নিউ প্রোডাক্ট আছে, সব অ্যাজ ইউজুয়াল যেটা কাজ আমরা করলাম সেটা পাচ্ছি। এখন এই যে লগ ইন করলো নূর, তারই কিন্তু সে কিন্তু শুধু এটা দেখতে পাবে, লাইক এখন কারণ নূর হচ্ছে অ্যাডমিন, যেহেতু সে অ্যাডমিন সেহেতু সে এটা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। বাট এখান থেকে যদি আমরা অন্য একটা দিয়ে লগ ইন করি, শাওন দিয়ে লগ ইন করি, তবু কিন্তু সে, ওকে, আমাদের আরেকটা ভ্যালিডেশন করা বাকি ছিল, এই যে রোল আইডি আমরা ডিরেক্ট অ্যাক্সেস করে ফেলছি, কিন্তু কারো তো রোল নাও থাকতে পারে। ইফ ইউজার ডট রোল, ইফ
ইউজার ডট রোল নট ইকুয়াল নাল, যদি নাল না হয় দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এগুলা এইসব কাজবাজ করবে। নাল হলে তো আর তার আসলে চেক করার দরকার নেই। লাইক হচ্ছে এটা এই যদি থাকে দেন সো এখানে কিন্তু সে এটা কিন্তু দেখতে পাচ্ছে, মানে এইটার আউটটা এই ফুল লিস্টটা দেখতে পাচ্ছে, এখানে ডাটাগুলো সে দেখতে পাচ্ছে। কিন্তু উচিত কি ছিল, এই যে ডাটাগুলো সে দেখতে পাবে না, এই যে ডাটাগুলো সে দেখতে পাবে না, কারণ ভিউ এর যে ডাটাগুলোর অ্যাক্সেস নাই। ফুল ভিউ আপনি তাকে ডিলিট করে দিতে পারেন, তারপরে এই বাটনের অ্যাক্সেস তার থাকবে না। এমন হতে পারে সে মানে ডাটা দেখতে পাবে কিন্তু এইটার পারমিশন তার থাকবে না, দেন এটা ক্লোজ করার অপশন থাকবে। সো আমরা ওয়ান বাই ওয়ান করি। লাইক এই পার্টটুকু যেই শাওন যে লগ ইন করছে তার হচ্ছে তো পারমিশনসের মধ্যে তার নেই। লাইক অ্যাপ্লিকেশনে যদি আমরা দেখি তার পারমিশন রোল হচ্ছে নাল ওকে, অ্যান্ড তার পারমিশনও নেই। else data dot permissions equal to empty array, আমরা empty array দিয়ে দিলে এটা আসলে সহজ হয়। সেভ, সো পারমিশনস empty array, তার এখানে কোনো পারমিশনস আসলে নেই। ওই রোলের যেহেতু কোনো পারমিশন নেই, তার যেহেতু কোনো রোল নেই, সো সেটা পাবে না। ওকে, দ্যাটস গুড। সো প্রোডাক্ট কন্টেইনার, সো এখানে আমরা ফার্স্ট অফ অল আমাদের ওর যে রোলটা আছে এটা আমরা গেট করব। ইউজ ইফেক্ট ওকে, অ্যান্ড ডেফিনেটলি এখানে আমরা ইউজ ইফেক্টটাকে কল করি ইউজ ইফেক্ট ওকে। ইউজ ইফেক্টে আমরা ক্লিন আপ ইফেক্ট যা আছে এটা আমরা আপাতত অন করি। ওকে, সো ইউজ ইফেক্টে ফার্স্ট অফ অল আমরা লগ ইনের হেডারের মধ্যে যেভাবে জেসন পার্স করে ডাটাটা আমরা রিড করছিলাম, জাস্ট সেম ওয়েতে আমরা এখান থেকেও জেসন পার্স করে ডাটা রিড করি। কনস্ট ইউজার ডাটা, দেন জাস্ট ইউজার ডাটাটা আমরা এখান থেকে রিড করে নিতে পারি, লাইক কনস্ট ইউজার ডাটা ওকে। ওকে, সো এই আর হচ্ছে এইখানে সেট ইউজার ডাটা এটা করে দিই, আর এইখানে ইউজার ডাটা সেট ইউজার ডাটা ওকে। ইউজার স্টেট এটা ওখানে লাগবে, ইউজার স্টেট ওকে। ইউজার ডাটা, সো ইউজার ডাটা ডট পারমিশনের মধ্যে কিন্তু আমরা পারমিশনটা পাবো ওকে। আর এই যে ভিউটার পারমিশনস নেমটা কি হবে, লাইক হচ্ছে আমাদের এইখানে পারমিশন সার্ভিসের মধ্যে রোল পারমিশন ডাটার মধ্যে এই পারমিশনটার নাম হচ্ছে ভিউ প্রোডাক্ট, লাইক অ্যাডমিনের ভিউ প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট। সো এইখানে প্রোডাক্ট কন্টেইনার, এই যে পুরো টেবিলটা, এই টেবিলের বডিটা, এই টেবিলটা, এটা একটা কন্ডিশন দিয়ে যার অ্যাক্সেস থাকবে সেই শুধু দেখতে পাবে। লাইক ইউজার ডাটা ডট, সো আমরা ইনক্লুডস জাভাস্ক্রিপ্ট ইনক্লুডস ফাংশনটার সাথে মেবি পরিচিত। ইনক্লুডস ফাংশনটা লাইক হচ্ছে array1 ডট ইনক্লুডস 2, লাইক আমাদের যে পারমিশনস অ্যারেটা এটাতে ইনক্লুডস পারমিশনস অ্যারেটা ইনক্লুডস সামথিং, ইনক্লুডস আমি এখান থেকে যে নাম দিব, লাইক এইটার কাজ তো আমি জানি, মানে এই ফিচারটার কাজ তো আমি জানি। ইউজার ডাটা ডট পারমিশনস ডট ইনক্লুডস user data permissions dot includes view product so user data dot permissions dot includes view product, যদি view product এটা যদি ট্রু হয় এন্ড এই ফাংশনটা ট্রু অর ফলস রিটার্ন করবে, রিটার্নস ট্রু, যদি থাকে ওইটাতে তাহলে ট্রু অর ফলস রিটার্ন করবে। তার মানে আমি যখন এখান থেকে লগইন সার্ভিস থেকে এই পারমিশনস এলিমেন্ট ডট পারমিশনস ওর যেই পারমিশনসগুলো ছিল সব পারমিশনসগুলোর ডিরেক্ট আইডি বা যা যা আছে সব কিছু ধরে আমরা হচ্ছে কাজ করছিলাম। সো এখন আমরা
ওইটা না করে জাস্ট এর যে পারমিশনস নেমগুলো আছে সেই নেমগুলো জাস্ট এই একটা ওই এই অ্যারেতে শুধু পারমিশনসের যে নেমগুলো আছে সেই নেমগুলো আমরা কনভার্ট করে দিয়ে দিব। লাইক let permissions equal to empty array elemented permissions dot for each perm and then permissions dot push perm dot name permissions and elemented role id elemented id equal role id হয়, এটা যদি হয় দেন হচ্ছে আমরা আসলে এই কাজটা করব। এন্ড ফাইনালি রোল ডট পারমিশনস এর মধ্যে এই পারমিশনস থেকে যেটা পাবো সেটা আমরা অ্যাসাইন করে দিব। সো এখান থেকে শুধু নেমের একটা অ্যারে হিসেবে আপডেট হবে। ওকে, সো রিফ্রেশ এন্ড সি লগ আউট এন্ড নোট দিয়ে করি, দেখি এটা কাজ করে কিনা। রিফ্রেশ। সো এখানে যদি আমরা দেখি, সো দেখি এখন কিন্তু আমরা তার যে পারমিশনসগুলো সেইটা কিন্তু আমরা ডিরেক্ট নেমিং করে পাচ্ছি। সো আমরা ইজিলি যখন আমরা এইখান থেকে চালাবো পারমিশনস ডট ইনক্লুডস ভিউ প্রোডাক্ট, এটা চালাবো মানে এই পারমিশনসের মধ্যে কিন্তু ভিউ প্রোডাক্টটা কিন্তু এই অ্যারেতে আছে, এই যে পারমিশনসের অ্যারেতে কিন্তু ডিরেক্ট ভিউ প্রোডাক্টটা আছে। সো ইনক্লুডস ফাংশন কি করবে, এটার মধ্যে যে আমরা যে আর্গুমেন্টটা পাস করব এটা এই অ্যারেতে দেখবে আছে কিনা। যদি ট্রু হয় দেন দিস টেবিল উইল বি প্রিন্টেড, এটা প্রিন্টেড। ওকে, সেভ। সো ইউজার ডেটা পারমিশনস যদি ট্রু হয় তাহলে এটা, আচ্ছা এটা রিফ্রেশ, এটা আমরা এই পেজে যাই দেখি কি প্রবলেম। ইনক্লুডস অফ আনডিফাইন্ড, সো pets ডট ইনক্লুডস। ওকে, সো এখানে নাম কি ছিল, ইউজার ডাটা, সরি ইউজার ডাটা ডেফিনেটলি এইটা হবে কি অ্যারে হবে একটা, কারণ এটা তো অ্যারে আপডেট হবে। pets dot includes and set user data তে user data dot permissions includes of undefined। Okay, so one more thing, user data dot permissions dot length। okay, first of all এটাকে undefined কিনা, type of user data dot permissions not equal undefined যদি না হয় then and user data dot permissions dot includes যদি হয়। ওকে, সো ওকে দ্যাট মিন্স নূরের কিন্তু পারমিশন আছে, পারমিশন থাকার ফলেও এখানে কিন্তু আমরা পাস করছি, কিন্তু এই ইউজার যে ডাটার যেটা সেটাতে হয়তো কোনোভাবে আপডেট হচ্ছে না বা হচ্ছে না। সো লেটস চেক দিস CLO অফ ইউজার ডাটা। এই ইউজার ডাটাটা যদি আমরা দেখি, ইউজার ডাটা নিউ নিউ ডট পারমিশনস ইউজার ডাটা নিউ। জাস্ট আমরা এখন ইউজার ডাটা দেখি, ইউজার ডাটাটা আপডেট হলো, ইউজার ডাটা নিউটাও দেখি এন্ড ইউজার ডাটাটাও দেখি। ওকে, রিফ্রেশ। সো এটা এই পেজে আসার পর কনসোল ইউজার ডাটা এমটি, ইউজার ডাটা নিউ যেটা নিউ এর মধ্যে হচ্ছে আছে। ওকে, এন্ড এটা আমরা এই রেন্ডারে কনসোলে পাই কিনা দেখি, CLO অফ ইউজার ডাটা। সো এই ইউজার ডাটার মধ্যে কিন্তু আছে।
ইউজার ডাটার মধ্যে পারমিশনস আছে। ওকে সরি, এখন তো পারমিশনস তো থাকবে না, আমরা তো ডিরেক্ট পারমিশনটা এটার মধ্যে অ্যাসাইন করে দিছি। সো এখন তো আসলে পারমিশনস করে চেক দেওয়ার দরকার নেই, আসলে এটা যেটা এটাই পারমিশনস। ইউজার ডাটা না দিয়ে এটারে পারমিশনস ডাটাও আমরা বলতে পারি। লাইক এখান থেকে এটা পারমিশনসটা মুছে দিই, কারণ এটা এখানে তো আমরা ডিরেক্ট পারমিশনসটাই অ্যাসাইন করে দিছি, কারণ এই ইউজার ডাটা তো এই পেজে আমার ইউজার ডাটা নিয়ে কাজ করার তো দরকার নেই। ওকে, সো নূর কিন্তু লগ ইন করছে, সো নূরের অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছি। লাইক এখন আমি শাওনের অ্যাকাউন্ট থেকে লগ ইন করি, শাওন যদি লগ ইন করে পারমিশনস, সে সব দেখতে পাচ্ছে। প্রোডাক্টস, সো ইজ নট সিইং এনি টাইপস অফ প্রোডাক্ট, সে কিন্তু প্রোডাক্ট দেখতে পাচ্ছে না, রাইট? ওকে, সো আমরা এটা করতে পারি। অ্যান্ড হচ্ছে এটার শেষে, লাইক এটার শেষে দেন তাকে একটা বলতেও পারি, সরি ইউ আর নট পারমিটেড টু ভিউ দিস, রাইট? যেন আসলে সে বুঝতে পারে div.text danger alert danger strong, sorry you are not permitted to view this, so that's it. ওকে, সো আমরা তো সেম দিছি। সো ইউজার টাইপ অফ ইউজার ডাটা, সো এটা ইকুয়াল যদি আনডিফাইন্ড হয় অর আনডিফাইন্ড হয়, টাইপ অফ ইকুয়াল আনডিফাইন্ড হয়, অর ইউজার ডাটা ডট ইনক্লুডস, ইউজার ডাটা ডট নট ইনক্লুডস, ইনক্লুড যদি না থাকে, যে কোনো একটা হলেই বলবে এটা sorry you are not permitted to view this, right? Sorry you are not permitted to view this. Okay, so and div and এটার div এর উপরেরটা কোথায় গেল, dashboard and container column 3 column 9, there is a div floated and float is just removed, so we have to add a new class div.clearFix, নাহলে এটা ফ্লটটা এটার ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। সরি ইউ আর নট পারমিটেড টু ভিউ দিস, এটা দেখার পারমিটেড নেই, সো আমরা ভিউটাও ম্যানেজ করলাম। অ্যান্ড ওয়ান মোর থিং, এটাতেও তো আসলে ম্যানেজ হবে, রাইট? সে তো এই বাটনটাই পাবে না, এই যে বাটনটারই তো দরকার নেই, বা কম্পোনেন্ট রিড করা বলেন, বাটন, এই বাটনেই তো তার পাওয়ার কোনো অধিকার নাই। ওকে, সো যদি সে এইটা থাকে দেন শি ক্যান সি দ্য বাটন, বাটনের জন্য তো আসলে বলার দরকার নাই যে তোমার হচ্ছে কি বাটনও দেখার অনুমতি নেই, এটা আসলে বোঝানোর তার দরকার নাই। সো সে কিন্তু এটা দেখতে পাচ্ছে না, রাইট? অ্যান্ড ওয়ান মোর থিং, যদি আমরা রোল পারমিশনস ডাটা থেকে এই রোলটা অ্যাড প্রোডাক্টটা আমরা সাপোজ নূরের অ্যাড প্রোডাক্টটা তুলে দিলাম, সো যে রোল পারমিশন অ্যাডমিন তার অ্যাড প্রোডাক্টটা তুলে দিলাম। সো নাও লগ আউট using Noor's account login, so in products sorry okay, and এটা তো আসলে view product না হবে, so এটা কি হবে create product include create product হলে new product, so okay, so নোরের এখন শুধু প্রোডাক্ট লিস্ট দেখার অধিকার আছে, তার কিন্তু ভিউ করার ক্রিয়েট করার অধিকার নেই। and we can actually manage this also, edit product, delete product, okay? সো সেম ওয়েতে আপনি হচ্ছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। লাইক এটা আমরা দিয়ে দিচ্ছি আপাতত রোল পারমিশনস ডাটা সেভ, দ্যাটস ইট। সাপোজ সুপার অ্যাডমিন যে সে শুধু প্রোডাক্টটা ভিউ করতে পারবে, সুপার অ্যাডমিন যে সে জাস্ট ভিউ করতে পারবে, নূর ভিউ করতে পারবে, অ্যাডমিন যে ভিউ করতে পারবে, অ্যাডও করতে পারবে, সুপার অ্যাডমিন সে শুধু ভিউ করতে পারবে। সো আমরা যদি একটা সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করি, সুপার অ্যাডমিন পলাশ রানা, যেমন পলাশ এ হচ্ছে সুপার অ্যাডমিন। So log out using Polash account 1 2 3 4 5 6 1 3 4 5 6 login. So Polash is a super admin now in products, sorry
সুপার অ্যাডমিন রোল পারমিশনস ডাটা সুপার অ্যাডমিনের ভিউ প্রোডাক্ট ডাবল সরি ভিউ প্রোডাক্ট এইখানে কি ছিল প্রোডাক্ট কন্টেইনার ক্রিয়েট প্রোডাক্ট না আসলে আমরা রোল পারমিশনটার এই রোটার নাম দিয়ে দিয়েছিলাম অ্যাড প্রোডাক্ট ক্রিয়েট প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট যাই হোক ওকে সো রিফ্রেশ সো এই যে সুপার অ্যাডমিনের আসলে প্রোডাক্ট অ্যাড করার ওয়ে নাই তার শুধু ভিউ করার ওয়ে আছে অ্যান্ড যদি এটা নূর হয় তাহলে তার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার ওয়ে আছে ভিউ করার ওয়ে আছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এগুলোতেও আমরা কন্ট্রোল করতে পারি ভিউ পারমিশনস দিয়ে সো দিস ইজ এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল এটা আমরা পুরোটা দেখলাম একটা রোল ম্যানেজমেন্ট সিস্টেমে আসলে এই থাকে অ্যান্ড এখন দেখা গেছে এটা ডুপ্লিকেট হবে প্রোডাক্টস ফিল্ডটা অ্যান্ড এডিটের মধ্যেও আপনি হচ্ছে কন্ট্রোলটা দিবেন এটার যদি অ্যাক্সেস থাকে দেখবে ডিলেটের অ্যাক্সেস থাকলে দেখবে এরকম আর কি অ্যান্ড ইভেন কম্পোনেন্টের মধ্যেও কম্পোনেন্টই লোড হবে না যদি তার অ্যাক্সেস না থাকে কম্পোনেন্টই লোড হবে না ওইরকমই আমরা করে দিতে পারি সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউটোরিয়ালের সাথে থাকার জন্য আমি হচ্ছে এখন আমাদের এই পার্ট শেষ এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশিং আপ এন্ড পাবলিশ করব ওকে সো পাবলিশ করার জন্য আমি আমার একটা cpanel এ লগইন করতেছি বা আপনাদের যার যে cpanel থাকবে আপনারা cpanel এ জাস্ট লগইন করেন ওকে সো আমি হচ্ছে সাবডোমেনে পাবলিশ করব আপনারা নিজস্ব ডোমেনে পাবলিশ করতে পারেন অর সাবডোমেনে পাবলিশ করেন দ্যাটস নাথিং আর এটা তো আসলে আমার কোনো বড় কোনো প্রজেক্ট না এর জন্য এটাকে সাবডোমেনেই পাবলিশ করতেছি লাইক রিঅ্যাক্ট সিম্পল রোল সিম্পল রিঅ্যাক্ট রোল দিই সো এটা reactrole.devcnb.com এটা আমার ডোমেন ক্রিয়েট ওকে ওয়ান মোর থিং আমি যেটা করব সেটা হচ্ছে এই আরেকটা জিনিস করব এটাকে আমরা একটা প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ বানানোর জন্য যা করা লাগে যেমন সার্ভিস ওয়ার্কারটা রেজিস্টার করে দিতে হয় যেন এটা প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ হবে অফলাইন ক্যাশিংগুলো সে করে নেবে and public index.html এ আমরা এখানে manifest.json এ এইখানে আমরা রুট পাথ এটা দিব and react app sample by Maniruzzaman-Akash সো এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ আইকন আমরা এখানে দিতে পারি এন্ড আমাদের সাইটের যে কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার থিমিং কালার এই থিমিং কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি লাইক ব্লু কালার সো এই যে আমরা একটা কালার এখান থেকে একটা কালার নিতে পারি লাইক এই কালারটা আমরা চুজ করে দিতে পারি ইন্সপেক্ট কালার ওকে এটা সো এইটা কালারটা আমাদের সাইটটাতে যখন কেউ ঢুকবে তার মানে উপরে যে থিম কালারটা মানে টপ নেভিগেশন বারের কালারটা ওইটা হয়ে যাবে সো ম্যানিফেস্টে আমরা এটা দিয়ে দিলাম প্যাকেজ.json এ এখানে আমরা হোম পেজ নামে আলাদা একটা অপশন এটা থাকে হোম পেজটা দিব আমরা যে সাবডোমেনটা করলাম সেই সাবডোমেনটা reactrole.devcnb.com এটারে আবার https করে দিব লাইক https://role.devcnb.com এটা এন্ড ম্যানিফেস্টেও সেমনি যেহেতু এটা দিছি সো ম্যানিফেস্টেও ওইটা এসে অ্যাপ্লাই হবে এই যে সাবডোমেনটা এসে ম্যানিফেস্টেও অ্যাপ্লাই হবে ওকে আর আমরা এটা আগে পুশ করে দিই git commit push date and final version git push okay then the important command to make a build npm run build that's so simple npm run build দিলে আপনার হচ্ছে এই যে আপনার বিল্ড ফোল্ডারটা কিন্তু আরো কিছু ডাটা আসবে জেএস বা আসে মানে এখান থেকে জমা হবে সিএসএস টিএসএস যেগুলো আছে এগুলো বিল্ড ফোল্ডারে যাবে এটা কমপ্লিট হওয়ার পর সো এটা হয়ে গেছে সো এইখানে যা ছিল এগুলা হলো এইটা আমরা আমাদের প্রজেক্টে যাই এই বিল্ড ফোল্ডারটা আমরা এই বিল্ড ফোল্ডারটা না এটাই হচ্ছে আমাদের ফুল প্রজেক্টটা সো এইটা হচ্ছে আমরা জিপ করি বিল্ড ফোল্ডারটা জাস্ট জিপ করলাম
অ্যান্ড আমাদের যে সাবডোমেইনে যাই, লাইক ফাইল ম্যানেজার, সাবডোমেইন বা আপনার ক্ষেত্রে মেইন ডোমেইন হবে অ্যাজ ইউজুয়াল। যেমন সাবডোমেইন হলে আমার হচ্ছে ওই ফোল্ডারটাই আমি এক্সাক্ট যাব। যেমন আপনার যারা মেইন প্রজেক্টে আপলোড করবেন তারা পাবলিক HTML এর ভিতর ঢুকে এখানে পাবলিশ করে দিবেন, এটাতে আপলোড করে দিবেন জিপটা। আর আমি হচ্ছে আমার সাবডোমেইনে ঢুকতেছি, আমি পাবলিক HTML এর মধ্যে ঢুকবো না, কারণ আমার react_role.devcnv.com এইটাকে এখানে আমি দিব। ওকে, সো এখানে আপলোড করি আমার যে প্রজেক্টটা, যেটাকে আমরা জিপ করে রাখছি, build.zipটা এখানে পাবলিশ করি। ওকে, সো এখানে আমরা পাবলিশ করলাম, ব্যাক টু হোম, রিফ্রেশ অ্যান্ড এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট ফাইল চাঙ্ক যা আছে ফুল এক্সট্রাক্ট করো। অ্যান্ড ডেফিনেটলি যে আপনার প্রজেক্টের সোর্স কোড আর অবশ্যই এটার সোর্স কোড নিয়েও কেউ কিছু করতে পারবে না, বিল্ড ফাইল নিয়ে কিছু করার পসিবল নাই। সো আমরা দেখি আমাদের এইখানে রিয়াক্ট টেস্ট না role.devcnv.com। ওকে, সো আমাদের এই যে রিয়াক্ট অ্যাপ, এটা কিন্তু আমাদের লাইভ সার্ভারে এখন চলে আসছে। অ্যান্ড এটারে আমরা ইভেন https দিয়ে আমরা ব্রাউজ করতে পারবো, reactrole.devcnv.com। এইটার মধ্যে কিন্তু আমাদের ফুল প্রজেক্টটা এখন পাবলিশড। অ্যান্ড আমাদের যে ইউজারগুলো ছিল লাইক নোড, তার ছিল পাসওয়ার্ড, দ্যাটস ইট, লগইন। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট টাস্ক। ওকে, সো এইটা কি মানে এইটা ভিতরের পেজগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি না, এটার জন্য আমরা htaccess এ কিছু কাজ করব। htaccess এ কাজ করলে আমাদের যেই ভিতরের ইয়াগুলো দেখার এটা আমরা দেখতে পারবো। ওকে, সো htaccess এ এই স্পেসিফিক্যালি রিয়েক্টের প্রজেক্টের জন্য htaccess এর এটা আমরা আমার একটা প্রিভিয়াস একটা প্রজেক্ট থেকে আমি জাস্ট নিয়ে নিচ্ছি। ওকে, সো এই ইফ মডিউলটা আমরা দিয়ে দিলাম, লাইক এটাকে আমরা আমাদের এখানে দিয়ে দিলাম। ওকে, আর এটার https এর যে ডোমেইনটা, আমরা ডোমেইনটা চেঞ্জ করে দিলাম reactrole.devcnv.com, reactrole.devcnv.com, মানে index.html ফাইলটা রান হবে। ওকে, সেভ, রিফ্রেশ। ওকে, সো এখন আমাদের যে যতগুলা মানে সাব ফোল্ডার আছে সেই সাব ফোল্ডারগুলো থেকে আমরা ভিজিট করতে পারবো। ওকে, সো দ্যাটস ইট। সো আর যারা আমি তো একটা সাবডোমেইনে আপলোড করছি, অ্যান্ড যারা মেইনে আপলোড করবেন তাদের আর কিছুই না, জাস্ট পাবলিক HTML এর মধ্যে আপনি আপনার প্রজেক্ট আপলোড করে দিবেন। এটাই মনে করেন আপনার সাবডোমেইনের যে রুট ডিরেক্টরি। আমার ক্ষেত্রে আমি যেহেতু সাবডোমেইনে আপলোড করতেছি, আমার রুট ডিরেক্টরি হচ্ছে এটা, আমি এখানে আপলোড করতেছি। সো htaccessটা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি জাস্ট এটাকে ডাউনলোড করে আমার প্রজেক্টেও দিয়ে দিচ্ছি, কারণ প্রজেক্টে দিয়ে দিচ্ছি যেন আপনারা এই htaccess এর এটাও আপনারা যেন ইজিলি পান। ওকে, সো আমার প্রজেক্টে htaccessটা আসছে। এখন htaccess আসার পর আমাদের প্রজেক্টে, আমার লোকাল প্রজেক্টে প্রবলেম হয় কিনা দেখি। সো না, লোকাল প্রজেক্ট ইজ ফুললি ওকে। সো এই htaccess এর যে ইস্যুটা, এটাও কিন্তু আপনারা এখান থেকে সলভ করে নিতে পারবেন। ওকে, সো কারো যদি https না থাকে, সে কিন্তু https অন এটা এই এতটুকু কিন্তু লাগবে না যদি তার https এনেবল না করা থাকে। লাইক আমার এটা তো এনেবল আছে। এখন যদি মনে করেন আপনি যদি http ছাড়াও তাকে লেখেন, সে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, সো এই পর্যন্তই। আশা করি খুব মোটামুটি মানের একটা প্রজেক্ট হলো, যে আপনার রিয়েক্ট সম্পর্কে যে বেসিক আইডিয়াগুলো ছিল, মানে সিম্পল কাউন্টার অ্যাপ, তারপরে সিম্পল টাইমার অ্যাপ, এই সকল অ্যাপের চেয়ে আই থিঙ্ক আপনারা অনেক কিছু লার্ন করতে পারছেন। এটাকে যদি প্র্যাকটিস করেন বা এখন যে কোনো কিছু এটাকে এক্সপান্ড করতে পারবেন। লাইক আমি যে প্রজেক্ট স্ট্রাকচারটা ফলো করছি, দিস ইজ এ বিগ, মানে মোটামুটি বড় আর্কিটেকচারের জন্য এরকম প্রজেক্ট স্ট্রাকচার ফলো করা হয়। সো ছোট আর্কিটেকচারের জন্য ক্যাপেবল, আমরা তো ছোট প্রজেক্টই করলাম। আর এই আর্কিটেকচারটা আমরা বড় প্রজেক্টের জন্য করি। লাইক বড় প্রজেক্ট হলে এখানে আরেকটা ফোল্ডার করে দেওয়া গেছে মডিউলস, ভিউজের মধ্যে মডিউলস নামে আরেকটা ফোল্ডার করে, মডিউলস ফোল্ডারগুলো মডিউল করে রাখি, অ্যান্ড সার্ভিস থাকে। অ্যান্ড ডেফিনেটলি ওয়ান মোর থিং,
আমি বলবো সেটা হচ্ছে রিডাক্স। অ্যান্ড নেক্সটে আমার কোনো একটা টিউটোরিয়াল থাকবে রিডাক্সের উপর, রিডাক্স দিয়ে স্টেট ম্যানেজমেন্ট দিয়ে আমরা বড় কোনো ইআরপি প্রজেক্ট বা বড় কোনো প্রজেক্ট আসলে ইনশাল্লাহ করব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। সমস্ত সোর্স কোড এই গিটহাবে থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ডে 10-এ হচ্ছে ফাইনাল আপডেট যেটা, সেটা ডে 10-এ থাকবে। ট্যাক্স যেটা থাকে সেই ট্যাক্সটা আমি দিয়ে দিচ্ছি এখনই। সো আমরা ডে 10-এ আমরা পুশ দিলাম। এটা আমরা আমাদের একটা ডিরেক্টরিতে দেখি পাই কিনা, বিট বাকেট ডিরেক্টরি। এখন অবশ্য ফাইনাল যেহেতু মাস্টারে আছে, এখন আপনি ডে 10-এরটা ফাইনাল তো পাবেন এমনিতে এখান থেকেই। আর হচ্ছে আপনারা এই ডাউনলোডসে গেলে, এই ট্যাক্সে গেলে এই যে ডে 10 এর যে জিপ বা BZ2 এটা নিয়ে npm i দিলেই আপনার ফুল প্রজেক্টটা ফ্রেশ প্রজেক্টটা পেয়ে যাবেন। npm i দিলেই ইনস্টল হয়ে যাবে আপনার যে প্রজেক্টটা, ফুল প্রজেক্ট ইনস্টল হয়ে যাবে, এবং npm start দিলেই প্রজেক্টটা রান হয়ে যাবে। npm i দেন npm start দিলে আপনি ফুল যে প্রজেক্ট আমরা করলাম এই ফুল প্রজেক্টটা আপনার রান হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও বেশি বেশি প্র্যাকটিস করবেন। অ্যান্ড কখনোই ট্রাই করবেন না যেন কোড কপি করে এই প্রজেক্টের সোর্স কোড এখান থেকে নামিয়ে কাজ করার, তাহলে আসলে লার্নিং স্কিল কোনোভাবেই বাড়বে না। সো আই থিঙ্ক সবাই সেটা ট্রাই করবেন। আর বেশি বেশি ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করবেন, কারণ ভিডিওর চেয়ে যদি ডকুমেন্টেশন পড়তে পারেন, ধৈর্য নিয়ে ডকুমেন্টেশন পড়তে পারেন, তাহলে আপনার লার্নিং স্কিলটা আরও গ্রো করবে। সো এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে।